হ্যালো আর গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরও একটা নতুন রাইড নিয়ে তোমাদের জন্য। আজকের 15 আগস্ট, তো সবাইকে আগে জানাই 15 আগস্টের খুব শুভেচ্ছা। হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমাদের 80তম স্বাধীনতা দিবস। তো যে ছোটো একটা রাইডের প্ল্যান করেছিলাম আমরা সবাই মিলে, কোনো গ্রুপের সাথে না, নিজেরাই। তো দেখো এখানে অঙ্কিত আছে, এখানে সুরজিৎ দা আছে। অঙ্কিত, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সুরজিৎ দা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমাদের আজকে প্ল্যান আছে এখান থেকে কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর মাদার সাটে। দেন ওখান থেকে আর কোথাও প্ল্যান আপাতত নেই, বাড়ির পথে রিটার্ন করা আছে। তারপর রাতের দিকে দেখি যদি কোনো আমার নিজস্ব প্ল্যান থাকে তো সেখানে যাব। তো চলো আজ রাইড শুরু করি। ওয়েদার মোটামুটি মেঘলা করেই আছে সকাল থেকে। দেখি ওয়েদার রিপোর্টে যা দেখলাম হালকা হালকা বৃষ্টি আছে, তাই আর বেশি এখানে ওয়েট করছি না, আগে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে তারপর বাকি কথা তোমাদের রাস্তায় শেয়ার করছি। আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাইকের সামনে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে নিয়েছি। অঙ্কিতের বাইকের দুখানা লাগানো আছে, পেছনে সুরজিৎ দেওয়া আছে। সকাল সকাল ভাই অনেক ছাপড়ি রাইডারের সঙ্গে দেখা হয়ে গেল। বেরিয়ে পড়েছে সকাল সকাল 15 আগস্ট উদযাপন করতে। এয়ারপোর্ট পার করে আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। আর সামনে দেখো বাইকের গ্যাং। তো অ্যাজ ইউজুয়াল আজকে যেহেতু 15 আগস্ট প্রচুর বাইকের গ্যাং বেরোচ্ছে, বাট তার মধ্যে যে কতজন সেফভাবে রাইড করছে সেটাই হচ্ছে দেখার। সব একদম একটা হাই নোটের এক্সস্ট লাগিয়ে রাস্তায় একদম ভুরভুর করতে করতে নয়েজ তুলতে তুলতে এরা বেরিয়ে পড়েছে সকাল সকাল, যাদের গাড়ি ঘোড়া চালানোর কোনো মা বাপ কিচ্ছু নেই। চলে এসেছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। দেখি সামনে রাস্তাঘাটের অবস্থা কীরকম। আগের বার তো যখন এসেছিলাম তো রাস্তাঘাটের অবস্থা ভাই বিশাল খারাপ ছিল। এবার দেখা যাক, কারণ এইখানে তো ব্রিজের কাজ হচ্ছেই, এখনও ব্রিজের কাজটা যাবে না শেষ হবে ততদিন রাস্তাঘাটের কন্ডিশন আর ভালো হবে না। খারাপ আছে এইদিকে রাস্তা। এদিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো, এক্সপ্রেসওয়েতে উঠবো ওই সামনে দিয়ে। রাস্তার হচ্ছে এই কন্ডিশন এখানটায়। তো এখানে একজন আছে, উনি বলে যে ব্রিজ ধরে নিতে, মানে এই ওপরে যে ব্রিজটা। এবার যাই না, ব্রিজের স্টার্টিংটা ওই সামনের দিক থেকে তখন তৈরি হতে দেখেছিলাম আমি আগের বারে। কতটা গিয়ে ব্রিজটায় উঠতে হবে এখন বলতে পারছি না। দেখি এইটা হবে, এই যে এই ব্রিজটা। হ্যাঁ সোজা উঠে যাচ্ছে এটা, ওটাই তো লাগছে। হ্যাঁ ওটাই। তো পেয়ে গেছি ব্রিজের। আচ্ছা এইটা হচ্ছে তোমার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে এই ইউটার্ন নিয়ে আমাদের এই ব্রিজটা ধরতে হবে। তো এখন থেকে যখন আসবো তখন হচ্ছে ওই বিরাটি হয়ে আসলে হবে না, আমাদের হচ্ছে এই দিকটা দিয়ে আসলে তাহলে সোজা হবে, তাহলে পুরো ডাইরেক্ট একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। তো ভালো হলো একদিকে নিচের ওই খারাপ রাস্তাটা আর তোমাদের ফেস করতে হবে না এখন থেকে। সূর্য উঠে গেছে, ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়ে গেছে, দেখে ভালো লাগছে। বাট আমার গাড়ির এদিকে তেলের ঘাঁটা টিপ 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 করছে, তেল নেই। সকালে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে তেলটা ভরে নেবো, বাট টাইম হয়নি, খুব দেরি হয়ে গেছে উঠতে। কালকে রাতে মোটামুটি এডিট করে আমি 12টা সাড়ে 12টার দিকে ঘুমিয়েছিলাম। হাইওয়ে থেকে নেমে এইদিকে দেখো হাইওয়েটা পুরো ভিজে, মনে হয় বৃষ্টি হয়েছে। হাইওয়ে থেকে নেমে এখন এই তেলটা ভরে নিই। আমি ভাবছি তেলের মানে পেট্রোল পাম্পে দেখাই পাচ্ছিলাম না, তো লাস্টে এটাই দেখা পেয়েছি এইচপি পেট্রোল পাম্পের। এখান থেকে তেলটা ফিল আপ করে নিই। পাওয়ারটা আছে তোমার? তো পাওয়ারটা ঘুরিয়ে নেবো। পাওয়ার তুমি সাথে করে এই রুতের অয়েল অ্যাডিটিভটা নিয়ে এসেছি, এটা আমি ভরে নেবো আজকে। দশ লিটারে ফিল আপ করা কমপ্লিট। তো এখন গাড়িতে তেলের কাটা পুরো, আর কোনো চিন্তা নেই। এই তেল না থাকলে এটা সব থেকে বড় চিন্তা, যদি রাস্তাঘাটে কোথাও গাড়ি বন্ধ হয়ে যায়। তো সুরজিৎ দা ওখানে দাঁড়িয়ে আছে, অঙ্কিত একটু আগে বেরিয়ে গেছে, ওকে আমি হর্ন মারছিলাম, বাট ও মানে শুনতে পাইনি হয়তো। ওয়েদার তো ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট তোমরা ভিজে দেখতে পাচ্ছ। আর আমাদের সাথে হচ্ছে ফুলিয়া থেকে আরও দুজন রাইডার জয়েন হবে, সেটা হচ্ছে বিশ্ব, আমার সাথে অফিসেই কাজ করে, আমাদেরই বন্ধু। আরও একজন ওর সাথে কোনো একজন বন্ধু আসছে। হ্যাঁ এই তো অঙ্কিত দাঁড়িয়ে আছে। আমার যেটুকুনি আইডিয়া, আমি নর্থ বেঙ্গল আসার পথে মাদ্রাসার দেখতে যাই, কারণ ওই রাস্তাতেই যেতে হয়। বাট আমি নিজেও এখন একবারও ঢুকিনি। তো যেটা আমি জানি যে সকাল 8টা থেকে 11টা অবধি মেবি ওদের ব্রেকফাস্টের স্লটটা থাকে, তারপর 12টা বা 1টা থেকে ওদের ডিনারেরটা হয়। তো আমরা আশা করছি, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা 7, তো আমি মোটামুটি 8:30টার করে আশা করি ঢুকে যাবো এইখানে। ঢুকে যাওয়ার পর তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। ওটা একবার দেখে নিতে বললো। বাপরে খুব রিস্ক, এখানে কাদা ভর্তি পুরো রাস্তার মধ্যে। মানে যে কোনো এইসব নর্মাল বাইক আস্তে করে সাইড কাটালে একটু স্লিপ করে যাওয়ার চান্সেস থেকে যাচ্ছে এখানে।
মেবি হয়তো মাটির গাড়ি ফাড়ি কিছু গেছে এখান থেকে, তার মধ্যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে একদম গাড়ির এতে। সামনে একটা বেশ বাইকারদের বড় লাইন আপ দেখতে পাচ্ছি, ওরা সব সাদা জামা কাপড় পরে বেরিয়েছে ফ্ল্যাগ ট্ল্যাগ হাতে নিয়ে। তো আমারও ইচ্ছে ছিল একটা বড় লাইন আপ করে যাওয়ার, বাট আমি রেসপন্স পাইনি এবারে। ঠিক আছে, কোনো ব্যাপার না, অন্যবারে হবে। এই গাড়িটায় দেখো কত শুয়োরকে নিয়ে যাচ্ছে, শুয়োর পুরো ভর্তি গাড়িটার মধ্যে। দেখো আজকের প্রথম টোল প্লাজা পার করছি আমরা। এই টোল প্লাজা এখনো চালু হয়নি, হবে খুব তাড়াতাড়ি। পুরো রেডি হয়ে গেছে দেখছি, আগেরবার যখন এসেছিলাম পুরো রেডি ছিল না, বাট এবারে পুরো রেডি আছে। আমরা চলে এসেছি বড়জাগুলির কাছে। তো সেই হচ্ছে নতুন ব্রিজ, আর এই ব্রিজের ভিউ দেখো ভাই। আগেরবারে যখন আমরা অরুণাচল গেলাম তখন এই ব্রিজ দিয়ে গিয়েছিলাম, তো সেকেন্ড টাইম আবার এই ব্রিজ থেকে যাচ্ছে। আগে তো তোমরা জানোই যে আমাদের এই নিচে থেকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা হয়ে যেতে হতো। আর এদিকের ওয়েদারটা তো ভাই সেরা লাগছে, দেখো জাস্ট ওপরে সূর্য এরম মেঘলা করে আছে। তোমরা এখন এই বড়জাগুলির ব্রিজটার পর দাঁড়িয়ে আছে, আর এখানে অঙ্কিত ফটো তুলছে। দেখো অঙ্কিতের ক্যামেরা দেখো, সেই হচ্ছে সিকিমের সেই জোগাড়, ফোন ওখানে রেখে ফটো তো তুলবে। এবার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এখানে দেখো নিচে পুরো জমিতে এখন চাষ হয়েছে চারিদিকে। এগুলো মেবি পেয়ারা গাছ মনে হচ্ছে ওখান থেকে দেখে আমার। এগুলো যাই হোক হোয়াট গাছ হবে কোনো। ওপরে জাস্ট ওয়েদারটা যে খুব সুন্দর আছে, খুব বেশি রোদ নেই, হালকা হালকা রোদ বেরিয়েছে, গায়ে লাগছে রোদটা। হলো রে, এই যে এবার আসছে ছুটে ছুটে। তো বড়জাগুলি ব্রিজ পার করে আমরা দাঁড়িয়েছি এই যে ওই মোড়টায়। বড়জাগুলি ব্রিজ পার করে এবার আমরা NH-12 এন্টার করে যাবো। এই যে ব্রিজটা দেখছি এটা NH-12। তো এখানে একটু চা ব্রেক নেওয়া হলো, সকাল সকাল চা খাওয়া হচ্ছে এই যে। তারপর যাওয়া হবে মাথা সাথে গিয়ে। অঙ্কিত এখনও অঙ্কিত সাজ্জা করছে, অঙ্কিত ট্যাটু বানিয়েছে হাতে, দেখা হয় ট্যাটুটা, ট্যাটু এই বডি, তার মধ্যে আবার অত বড় ট্যাটু বানিয়েছে। যে আমাদের আরও দুজন যে রাইডার জয়েন হবে তারা শান্তিপুর থেকে জয়েন হয়ে যাবে। তো এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টা মতন লাগার কথা NH-12 ওঠার পর শান্তিপুর। তারপর শান্তিপুরে যাই, গিয়ে তারপর ওখান থেকে দেখছি ওরাও জয়েন হোক। জয়েন হয়ে আজকে তো প্রচুর আড্ডা মারবো সারাদিন না, মোটামুটি ধরো 12টা নাগাদ ঘরে ফিরে যাবো আশা করছি। কারণ এই দিকটা ওয়েদার দেখছি ক্লিয়ার আছে, আমাদের ওই দিকটা মোটামুটি মেঘ করেছিল। তো চলো চাটা খেয়ে নিই, গরম আছে এখন, ঠান্ডা করে চাটা খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি বেরোই, পৌঁছাই, তারপর যা আড্ডা মারার ওখানে গিয়ে হবে। দেখো ছোটো ছোটো এখন ধান বসিয়েছে, ধান হচ্ছে বর্ষাকালের টাইমে। আর প্রচুর পাট কাটি দেখা যাচ্ছে, বর্ষাকালেই পাট হয়। দেখো এখান থেকে সব পাট তুলছে এরা, পাটের লাইনগুলো, পাটগুলো এখান থেকে পচিয়ে এবার এগুলো সব বান্ডিল বেঁধে বেঁধে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে শুকোলে তারপরে এই পাট কাটি তৈরি হবে। ওই পাটেও আছে সব, পুরো NH-12টাতেই মোটামুটি দেখতে পাবে তোমরা, এই দিকটায় ওই দিকটায়। লরির টায়ারটাকে দেখো, এইভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে, জানি না পুরো টায়ারটা ফেটে কিছু নেই আর ওখানে। বাহ, সাব্বাস কাকা সাব্বাস। আলাদাই ভাই, আলাদাই। এখানে এরকমভাবে যে টায়ারটা যাচ্ছে, টায়ার থেকে রাবার টাবার যদি ছিটকে মানে সাইডের কাউকে লাগে তো তারও তো হার্ম হতে পারে। যায় না কী ভেবে এরকমভাবে গাড়িটাকে চালাচ্ছে, হয়তো আর কোনো উপায়ও নেই বা স্টেপনি নেই, কী জানি। আমরা চলে এসেছি ফুলিয়া, আর ওদের এখানে আসতে বলে দেওয়া হয়েছিল, বাট কেউ এখনও এসে পৌঁছায়নি, সব কটা লেট। আসুক, যায় না, ফোন করা হয়েছে, এখন কোথায় যায় না। ওর ঘরের ফোন থেকে ফোন করেছিল, তো ওর মা ফোন ধরেছিল, এবার কোথায় আছে কী আছে যায় না। আসুক তারপরে বলছি যে কোথায় আছে এরা। এই যে এটা হচ্ছে বিশ্ব আমাদের সঙ্গে রাইডে জয়েন করছে মাদারসাটে। এর জন্য হচ্ছে লেট হয়েছে আমাদের, ঠিক আছে, আমরা আধ ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়েছি, এর জন্য লেট হয়েছে। তো ঠিক আছে চলো, আর এখানে বেশি টাইম ওয়েট করবো না, বেরিয়ে যাই। অলরেডি মোটামুটি 9টার কাছাকাছি বাজতে, 9টা বলছি, প্রায় 8:30 কাছাকাছি বাজতে চলে গেছে। ঠিক আছে, এবার মাদারসাটে যাই, তারপর ওখানে গিয়ে যে আড্ডা মারবো ওখানে মারবো, এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না। এই যে কোনো কাজের না ছেলেটা, কখন থেকে হ্যাঁ ভাই হেভি লাগছে ভাই, নাচ ভাই নাচ, মাদারসাটে গিয়ে নাচিস ভাই, সবাই দেখি একটা অ্যাকশন নাও, দেশ স্বাধীন করে এক্ষুনি এলো আমাদের কাছে। হ্যাঁ, দেশ স্বাধীন করে এক্ষুনি এসছে আমাদের কাছে। ব্যাগের মধ্যে এত কি নিয়ে যাচ্ছিস? ওখানে গিয়ে তো আমরা খাওয়া দাবো, ঘর থেকে খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছি। কত জায়গায় ঘুরতে হবে, দেখো কত প্ল্যান ছেলেটার জীবনে। বল না, আমি কিছু বলবো না। বললেই কি বললে এখন চ্যানেল উড়ে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে। চ্যানেল তো মনিটাইজই হলো না, ডিমনিটাইজ করে থেকে হবে। আমার চক্কর পরে একটা চ্যানেল গেছে অলরেডি আমার, তাই না? কি বলেছি জানি না, এইসব আলাদা গল্প। ওই আবার অন্য গল্পে চলে যাচ্ছে, সেটা আমাদের এখানকার গল্প না, পরে বলবো এটা কোনোদিন একদিন। চলো বেরোই, আর বেশি টাইম আউট করে লাভ নেই, বেরিয়ে যাই চলো। মনে হয় রাইডে বেরিয়েছে এরাও,
এখানে সামনে এই যে বাইকটা হচ্ছে এটা জাভা 69 মেবি, আর সামনেটা হলো আমার ডমিনার চলে গেল। এই মোবাইল হোল্ডারের এইটা পুরো বাইরে বেরিয়ে গেছে, এটা কি বলতো ভাইব্রেশন এরকম বাইরে বেরিয়ে আছে, এটা ভালো অন্য মোবাইল হোল্ডার নিতে হবে। এটাও ভালো আছে, খারাপ না, বাট একটা অন্য নেবো, যেটা ওই এখন ডাম্পার দেওয়া বেরিয়েছে না, মোবাইলের ভাইব্রেশন কম করবো, ওইটা মাল ভাবছি এটা নিয়ে নেবো। অনেক প্যান্ডেল বানানো, মানে সার্ভিস রোডটাতে অনেক কটা প্যান্ডেল বানানো, কিসের জন্য কে জানে, জানি না। অঙ্কিত জানবে হয়তো, ওর বাড়ি তো এখানেই হচ্ছে না। এই দেখো এখানে সব স্বাধীনতা দিবসের জন্য স্কুল থেকে বেরিয়েছে এরা। এই দেখো এখানেও প্যান্ডেল হচ্ছে এরকম, কি জানি দোকানও হতে পারে শাড়ির, হয়তো সেল টেল বসতে পারে এখানে, কারণ শান্তিপুরে আছি আমরা। শান্তিপুর হচ্ছে পুরোটাই শাড়ির মার্কেট। মেঘের অবস্থা দেখো ভাই, বিশাল খারাপ। যতটা চলে এসছে আর মোটামুটি 4-5 কিলোমিটারই হবে হয়তো, বাট মেঘের অবস্থা বিশাল খারাপ। হালকা হালকা ফোটা বৃষ্টিও পড়ছে। আর যাই হোক করে ট্রেনে একদম পৌঁছে যাই মাঝরাতে, তারপর বৃষ্টিটা আসুক, অসুবিধা নেই। বাড়ি যাওয়ার সময় ভিজে গেলে কোনো প্রবলেম নেই, বাট এখন ভিজে গেলে ওখানে গিয়ে ভাই বসতে বিশাল অসুবিধা। বৃষ্টি চলে এসছে ভাই, কিছু করার নেই। আমরা যে সেই ইউটার্নটা নিলাম মাদারসাটের দিকে যাওয়ার আগে, তো তখনই বৃষ্টিটা চলে এসছে। এখানটায় মেঘটা প্রচুর জমে যায় না, বৃষ্টিটা হচ্ছে। তাড়াতাড়ি আমরা ছুড়ে গিয়ে মাদারসাটে ঢুকি, মানে মাদারসাট থেকে 1 কিলোমিটার ঘুরে আবার মাদারসাটে যেতে হচ্ছে আমাদের। কারণ আমরা ওই ফুটে ছিলাম, তা মাদারসাটটা হচ্ছে এই ফুটে। হ্যাঁ ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি কোথায়, এই বাবা স্লিপ করছিল। আমরা চলে এসেছি কোথায়, মাদারসাটে। এই যে দেখতে পাচ্ছ, আমি শান্তনু, ওর ক্যামেরা আমি নিয়ে নিচ্ছি। আজ থেকে আমি ব্লগার, আজ থেকে আজকে ওকে আমি ম্যানেজার রেখেছি আজকের দিনের জন্য। প্রফেশনাল ব্লগার আমি। ওর থেকে বেশি ভালো মানে কথা আমি বলতে পারি। যাই হোক ভাই, দেখো প্রফেশনাল ব্লগার অর্ধেক ভিজে গেছে। ভিজে গেছে এদের জন্য। ফিল্ডে নেমে করতে করতে টায়ার্ড হয়ে এক্সচেঞ্জ হয়েছে, কিছু কোনো মাঠে নেমে খেলবে। এক্সপিরিয়েন্স আমার বেশি ব্লগে। যাই হোক আপনাদের, হ্যাঁ যাই হোক আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ইয়ে আমাদের হচ্ছে ওয়েটিং লিস্ট শেষ হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো এখানে পুরো জায়গা করে দিয়েছে চেয়ার নিয়ে, যে ওয়েট করার জন্য যারা আসবে, কারণ ভেতরে অনেক লাইন আছে। তো 5 জন করে টোকেন দেওয়া হচ্ছে। এবার আমাদের নাম্বার চলে এসছে, এবার যাই ভেতরে, তারপর বাকি কথা ওখানে গিয়ে বলছি তোমাদের। আমাদের তো ভিতরে এলাম আমরা, এই যে আমাদের লেটস গো। জানি না কত নম্বর টেবিল দিয়েছে এখানে, আমার ভাই দাবে আমাদের দিয়েছে হচ্ছে এই টেবিলটা, এখনো ক্লিন হয়নি। লেটস গো। এই যে শান্তনু, বিশ্ব, যাই হোক। তো জানি না এখনো কী খাবো, এখানে কী পাই, কী বলবো কি জানি। বিশ্ব তুমি কিছু বলো। বৃষ্টির মধ্যে আমরা এখন পৌঁছে গেছি মাদারসাটে, সেই কলকাতা থেকে আসলাম। হ্যাঁ ও ডপাচ্ছে, ও কলকাতা থেকে মোটেও আসেনি। আমরা হ্যাঁ আধা পুরোই ভিজে গেছে। ওটা কী টুকটুকু গল্প করছে। বসে আছি এখন আমরা সবাই মাদারসাটে, আর এই হচ্ছে মেনু এখানকার। তো আমরা সবাই মোটামুটি দোসাটা অর্ডার করলাম। আর মাদারসাটের যে স্পেশালিটি থাকে, এখান থেকে রোবটের তরফ থেকে মানে রোবট দিয়ে খাবার সার্ভ করা হয় এখানে। হিউম্যানও আছে, বাট রোবট থেকেও করা হয়। আর মাদারসাট পুরো ভর্তি এখানে ভিড়। বাইরে তো তোমাদের দেখালামই যে কতটা ভিড় আছে। ওই যে অঙ্কিত আবার ডিম সেদ্ধ নিচে ধোসার সাথে হেলদি খাবার দাবার খাচ্ছে। বলে যে লাদাখ, আমাদের পরের বছর লাদাখের প্ল্যান আছে, বলছে লাদাখ যাওয়ার আগে কী করবি, টিকারটা একটু ভালো করবি, তাই তো? লাদাখ সুরজিৎ বলছে লাদাখ হবে, তো লাদাখ তো হবেই। না এখনও তো অবধি এখনও একটাও প্ল্যান ক্যান্সেল হয়নি আমাদের, তো আশা করছি লাদাখটাও হয়ে যাবে। সুরজিৎদাও আশা করছি আমাদের সাথে যাবে লাদাখে। ধরে যাবে ধোসা অর্ডার করা হয়েছে, খাওয়া দাওয়াটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী খাওয়া দাওয়া আছে, কীরকম কোয়ালিটির। দাম খুব একটা বেশি বলবো না, এখানে দাম মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে যদি তোমরা দেখো, এখানে প্লেন দোসা তোমার 85, দেন এখানে আমরা যেটা নিলাম হচ্ছে বাটার মশলা দোসা 120 করে, ঠিকই আছে। এখানে ডিমের দাম খুব যে মানে এত বড় রেস্টুরেন্ট হিসাবে খুব বেশি দাম হবে সেটা না। এবার খাবারের কোয়ালিটি কীরকম দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে রেস্টুরেন্টটা কেমন। ভালো রিভিউ আছে, এবার আমরা নিজেরা খাই, তারপর বলবো যে ভালো না খারাপ। এই জন্য চা চলে এসছে ফার্স্টে, চাটা আগে দিয়ে যেতে বলেছিলাম আমাদের, তো চাটা দিয়ে চলে গেছে। চাটা খাই, আবার বাকি ব্রেকফাস্ট আসছে আস্তে আস্তে। চার সাথে চিনি আলাদা আছে, যার যেরকম চিনি লাগে সেই হিসেবে মেজারমেন্ট করে নেবে। অঙ্কিত কী বলছে, অঙ্কিত আবার ব্ল্যাক কফি খাওয়া বলছে। অঙ্কিতের চা খাওয়া পছন্দ না, রাতে চুরি করতে গেছিলো ভাই কালকে। আমাদের এখন খাবার চলে এসছে,
এই যে দোসা, আমি নিয়েছি হচ্ছে ভবের প্যাকেট, বাকি হচ্ছে আলুর পরোটা, ইয়েস হ্যাঁ আলুর পরোটা সবজি, আর বাকি সব সবার সেম দোসা। দোসার সাইজ তো ভাই দেখ খেয়ে টেস্ট করে দেখি, শুনেছি ভালো হয়, খুব সুন্দর হয় এখানে। বাকি টেস্ট করে দেখি, বাট চা অর্ডার করেছিলাম আমরা, চাটা খুবই সুন্দর ছিল আমাদের। যাই হোক ঠিক আছে, খেয়ে দেখি এবার, খেতে তো যদিও আমরা ফুড ব্লগার না, তাই তো খিদে পেয়েছে, খেতে হবে, কিছু করার নেই। চলো লেটস গো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের, ঠিক আছে। খাবারের টেস্ট সত্যিই ভাই অসাধারণ ছিল। যেরকম প্রাইস রেঞ্জের মধ্যে এখানে খাবার পাওয়া যাচ্ছে সত্যি অসাধারণ। এত ভালো একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাবার দাবারের জন্য আমি ভেবেছিলাম যে না অনেক হাই হবে খাবার দাবার, বাট না, সত্যি অনেক কম দাম। এখানে অনেক ক্যাওয়াজ হচ্ছে, তোমরা হয়তো সাউন্ড ঠিকঠাক বুঝতে পারবে না, বাট ঠিক আছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আড্ডা মারা হচ্ছে। কেমন ছিল খাওয়া দাওয়া বল? বললাম কেমন ছিল খাবার দাওয়া? বিশ্ব তো আগে এসেছি, ও রোজ আছে বাড়ির পাশে, এক্সপিরিয়েন্স আছে। সজিত কেমন ছিল খাবার দাওয়া? তো চলো এবার বেরোবো এখান থেকে। বেরিয়ে যদি বাইরে একটু দাঁড়ানো যায়, দাঁড়িয়ে টাইম কাটিয়ে দেন বাড়ির দিকে রওনা দেবো। 10:30 অলরেডি বেজে গেছে। তো এখান থেকে 10:30 যদি বেরোতে করতে এখনও 11:15 মতন বেজে যাবে। তো 12টা 1টা করে 1টা 2টো 1:30 মতন বেজে যাবে কলকাতা ঢুকতে। তার মধ্যে যদি বাইরে বৃষ্টির ওয়েদার আছে, আমাদের ওইদিকে তো শুনলাম যে রোদ উঠেছে ভালোই, কাঠফাটা রোদ, এখানে ভালোই বৃষ্টির ওয়েদার আছে। বেরোই, তারপর বাকি রাস্তায় গিয়ে বলছি। এই যে বিশ্বর বাইকেও লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলের স্টিকার। গ্রুপের স্টিকার এখনও বলবো না, এখন অত বড় কোনো গ্রুপ হয়নি, তো চ্যানেলের স্টিকার বলছে, একটা ফ্রেন্ডলি গ্রুপ আমাদের। তো ট্র্যাক্টর দেখো সব কটা পেট্রোল পাম্পে ঢুকছে, সব মানে নতুন ট্র্যাক্টর, নাকি এরাও র্যালি করতে বেরিয়ে যায়, ট্র্যাক্টর নিয়ে র্যালি করতে বেরিয়ে যায়। 1, 2, 3, এখানে 4টে, সামনে আরও একটা ছোটো ট্র্যাক্টর আছে এখানে। তো বাড়ির রাস্তায় আছি, আর যেতে যেতে এখন একটু এখানে ফটো সেশন হচ্ছে। অঙ্কিত আবার শুরু করে দিয়েছে নিজের ক্যালমা। এখানে আমাদের 4খানা বাইক, 4টে বাইক নিয়ে যে রাইড হয়েছিল, একটা হচ্ছে বুলেট, ওটা আমার এসপি, অঙ্কিতের N160, আর বিশ্বর হচ্ছে NS125 ওটা, ঠিক আছে। তো ভাই মারাত্মক পরিমাণে রোদ উঠেছে, 12টা বাজে, পুরো মাথার উপরে একদম সূর্য। আর জায়গাটা খুবই সুন্দর, এখানে হাইওয়ের ওপর এক জায়গায় দাঁড়ালাম আমরা, দাঁড়িয়ে সবাই মিলে এখন ফটো তুলে তারপর বেরোবো এবার এখান থেকে কিছুক্ষণ পরই। এদিকে চারদিকে পুরো সবুজ হয়ে আছে বৃষ্টির জন্য, একদম মেঘ, এদিকে পুরো ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার আকাশ। হয়তো এবার আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে। তো আজকে রাইড খুব সুন্দর হলো, খুব সুন্দর। এবার সুন্দরভাবে আমরা ঘরে ফিরে গেলে সব কিছু পুরো রাইডটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখন রাইডে বেরোবে, জাস্ট একটাই কথা মাথায় রেখে বেরো যে খালি আমাদের রাইডটা মোটিভ না, আমাদের সেফভাবে ঘরে ফেরাওটাও মোটিভ, যাতে আমরা নেক্সট রাইড আবার করতে পারি, ঠিক আছে। একটা রাইডে এসেই যদি পাকামোর জন্য আমাদের কিছু হয়ে গেল, নেক্সট রাইড আমরা করতেই পারলাম না, তাহলে ওরকম রাইড করার থেকে না করা ভালো আমার মতে হয়। পুরো ট্রেনটার মাথায় গিয়ে পতাকা করেছে, এখানে পতাকা উত্তোলন হচ্ছে, এই যে উত্তোলন হয়ে গেছে, মেবি এটা রাস্তার মাঝখানেই পতাকা উত্তোলন হচ্ছে। এখানে অনেক পুলিশের গাড়ি ফাড়ি এসছে দেখছি, যে স্কুলের কোনো হবে। ওই গাড়িটাতে থাকো, ঠিক আছে, ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়া বেশ সাদা কালারের একটা ঘোড়া। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে তো এবার ওই সার্ভিস রোড নিতে হচ্ছে, কারণ যাওয়ার মানে এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য এখনও পুরো রাস্তাটা তৈরি হয়নি, বললামই তোমাদের। তো এই রাস্তার অবস্থা ভাই বিশাল পরিমাণে খারাপ। রাস্তাটা যখন এত ইউজ হচ্ছে তো ঠিক করে দিতেই পারে, যা বড় বড় গাড্ডা এই রাস্তাটায়। তাও তো একদিকে ভালো বলতে পারো যে বৃষ্টি যেহেতু হয়নি, তাও শুকনো আছে, খালি ধুলো আছে। যখন বেশি বৃষ্টি হলে এই রাস্তাগুলোর কী অবস্থা হয়ে যায় সেটা ভাবো। এখানেই শেষ করছি তাহলে আজকে আমাদের রাইড। তো সবাই সেফভাবে রাইড করো, সেফভাবে বাড়ি ফেরো, সুস্থ সবলভাবে বাড়ি ফেরো, যে সেটাই বলার। চলো টাটা।